প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবক, আশা করি ভালো আছেন। কথা বলবো আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে গ্রিস সম্পর্কে। সম্প্রতি সময়ে গ্রিসের সিস্টেমটা অনেক আপডেট করা হয়েছে এবং ভিসার রেশিও আগের চেয়ে অনেক ভালো। সেক্ষেত্রে ভর্তির ন্যূনতম যোগ্যতা হচ্ছে গিয়ে এইচএসসি পাস লাগবে এবং 3 পয়েন্ট আপ হলে চলবে, এবং আইএলটিএসে যদি 5.5 হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফাউন্ডেশন প্রোগ্রামে। আর আইএলটিএসে যদি আপনার 6 বা 6+ হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন মেইন প্রোগ্রামে। তো সাধারণত টিউশন ফিসগুলো শুরু হয় 6,500 থেকে শুরু করে 11,500 আছে, এটা কলেজ ইউনিভার্সিটি ভেদে। তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যারা বাংলাদেশি স্টুডেন্ট পড়তে যায় কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে পড়তে পারে, যেসব ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন ইউকে বা অন্যান্য দেশের মানে প্রভাবশালী বা সুনামধন্য ইউনিভার্সিটিগুলোর সাথে অ্যাফিলিয়েশন করা আছে, ওগুলোতে পড়তে পারা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে টিউশন ফিসগুলো ভিসার আগে পেমেন্ট করতে হয়। বিশেষ করে যদি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে মাস্ট টিউশন ফিসটা ভিসার আগে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে পার্শিয়াল পেমেন্টও করতে পারেন, যে 1 সেমিস্টারের পেমেন্ট করলেন, ভিসা পাওয়ার পর বাকি হাফ সেমিস্টারের পেমেন্ট করলেন, ফুল 1 ইয়ারের পেমেন্ট হয়ে গেল। এভাবে আমরা মানে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আর সাধারণত ইয়ার গ্যাপ 2 থেকে 3 বছর অ্যালাউ করে, ক্ষেত্র বিশেষে আরও বেশি হয় আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশনে। আর আপনার মানে অ্যাপ্লাইয়ের যে যোগ্যতা সেইটা তো আপনার আইএলটিএস লাগবে, এইচএসসি পাস মিনিমাম লাগবে। তারপর হচ্ছে কি আপনি টিউশন ফিস ভিসার আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। টিউশন ফিসের অ্যামাউন্টটাও আমরা বললাম 6,500 থেকে 11,500 পর্যন্ত। আর লাস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে এমবেসিটা বাংলাদেশের নাই। তো সেক্ষেত্রে ইন্ডিয়া আমরা প্রেফার করি, বাট বর্তমান সময়ে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা একটু ঝামেলা। তো ইন্ডিয়াতে না যেতে চাইলে আপনি যেতে পারেন ফিলিপাইন, থাইল্যান্ড বা অন্য কোনো জায়গায় যেখানে ডিরেক্ট এমবেসি আছে। সেখানে গিয়ে প্রথমত আপনি বিএফএস মানে এমবেসিতে ফাইলটা জমা দিবেন এবং বায়োমেট্রিকটা দিবেন, দিয়ে আপনি ফর্মালিটিস পূরণ করে সব ডকুমেন্টগুলো জমা দিয়ে চলে আসবেন। দেন আপনি বাংলাদেশে বিএফএস আছে, বিএফএসে আপনি আসার পর পাসপোর্টটা শুধুমাত্র জমা দিতে পারবেন বিএফএস ফিস দিয়ে। বিএফএস আপনার পাসপোর্টটা ওই যে দেশে আপনি এমবেসি ফেস করছেন সেই দেশে সেন্ড করবে, ওরা আপনার পাসপোর্টে স্ট্যাম্পিং করে দেবে। এ হচ্ছে গিয়ে সিস্টেম। যারা সাধারণত ভিসার পরে টিউশন ফিস দিতে চান, তারা মানে কলেজ যারা অ্যাপ্লাই করবেন তারা ভিসার পর বাকি টিউশন ফিস দিয়ে আপনি চলে যেতে পারবেন। আর যারা আগে টিউশন ফিস দেন ওই ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে আগে টিউশন ফিস দেওয়াটা অনেক বেটার। আর গ্রিসে সাধারণত অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোর মতোই সুবিধা আছে, পার্ট টাইম জব করতে পারবেন, পড়া শেষে আপনি পিএসডাব্লিউ পাবেন 2 থেকে 3 বছরের, তারপর লিগ্যালিটিরও মানে সুযোগ আছে। প্লাস হচ্ছে গিয়ে গ্রিস প্রাচীন একটা সভ্যতার দেশ, সেখানে প্রাকৃতিকভাবে দেশটি অনেক সুন্দর, পড়ালেখার পাশাপাশি জব বা আদার্স সুবিধাগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট, পার্ট টাইম জব প্লাস আদার্স জিনিসগুলা প্লাস সার্টিফিকেটের ভ্যালু সব মিলিয়ে গ্রিস অন্যান্য সেনজেন কান্ট্রির মতোই উন্নত একটা দেশ। আর যদি আপনি এখানে পড়তে পারেন, বিশেষ করে যে ইউনিভার্সিটিগুলোর অ্যাফিলিয়েশন আছে এইসব ইউনিভার্সিটিতে পড়তে পারলে আপনি ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশেও চলে যেতে পারবেন। এ ছিল গ্রিস সম্পর্কে। যদি আপনাদের জানার মতো কোনো ধরনের কোয়েশ্চেন বা কোনো কোয়ারি থাকে আমাদেরকে মেসেজ দেবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, কমিউনিকেশন করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।